আজ 29 ডিসেম্বর, আরও একটা নতুন দিন। কালকে আমরা রান অফ কাচ ডিস্ট্রিক্টের নাদাবাদ রিজিয়নে দেখেছিলাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তারপর সেখান থেকে চলে এসেছিলাম আহমেদাবাদ। তো আজকে আমরা আহমেদাবাদের সাইট সিইং করব। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা সিলেক্ট করে রেখেছি। যদি আপনারা এই লিস্টটা দেখতে পান, এখানে একটা লিস্ট বানিয়ে রেখেছি। তো যেখানে আমরা শুরু করব রানী কি ওয়া থেকে, সেখান থেকে চলে যাব মোদেরা সান টেম্পল, আদালাজ স্টেপ ওয়েল, সাবরমতী আশ্রম। তারপর যদি সময় এবং শরীর দুটোই কোলায়, তারপর চলে আসবো কার্ট মিউজিয়াম আর এক দুটো যে জায়গাগুলো সিলেক্ট করে রেখেছি। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো দেখা যাক কতটা কি কমপ্লিট করা যায়, শেয়ার করবো আপনাদের সাথে, সাথে থাকুন। আমরা ফাইনালি পৌঁছে গেছি রানী কি ভাব, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রানী কে ভাব। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নাম্বার 2 দিনের, মোদেরা সান টেম্পল, established in 11th century AD. This is one of the finest example of temple architecture. Konark Sun Temple এর পরেই this is rank 2. তো ডেফিনেটলি আ মাস্ট ভিজিট। ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করে দেবো, আপনারা পজ করে ডেফিনেটলি পড়তে পারেন। মাস্ট ভিজিট ফর মি। যদি গুজরাট আসেন, আহমেদাবাদে আসেন, তো ডেফিনেটলি আসুন মোদেরা সান টেম্পল। পৌঁছে গেছি আজকে আমরা আমাদের থার্ড অ্যাট্রাকশন আদালাজ স্টেপওয়েল। চলুন যাওয়া যাক নিচে, দেখা যাক কেমন লাগে। আমরা পৌঁছে গেছি দিনের লাস্ট ডেস্টিনেশন সাবরমতী আশ্রম। সাবরমতী নদীর ধারে গড়ে ওঠা এই সাবরমতী আশ্রম গান্ধীজির বাসস্থান। শহরের ভিড়ভাড়ের মাঝখানে এই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ, ডেফিনেটলি আসা উচিত, ডেফিনেটলি এক্সপ্লোর করা উচিত। তো চলুন দেখা যাক কিছু তুলে ধরা মুহূর্ত সাবরমতী আশ্রম থেকে। মর্নিং ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন দিন, 30th ডিসেম্বর। আর একটা মাত্র দিন বাকি 2022-এর, তারপর নতুন বছর। আর আমাদের ট্রিপেও আজকে অলমোস্ট লাস্ট দিন। কালকে উইল বি হেডিং ব্যাক টু আওয়ার হোম। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু এই স্ট্যাচু, গুজরাতের কেওয়াড়িয়া ডিস্ট্রিক্টে। আমরা যেখানে আছি বদোদরা, ওখান থেকে 2 ঘন্টা যেতে লাগবে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে বেরোবো। টার্গেট হচ্ছে 8টার মধ্যে বেরোবার। টিকিট আমি অনলাইনে কেটে নিয়েছিলাম গুজরাট ট্যুরিজমের সাইটে গিয়ে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বেটার আপনারা অনলাইনে টিকিট কেটেই আসুন, এখানে এসে টিকিট পাওয়া একটু চ্যালেঞ্জিং হতে পারে। তো আমার যে টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে ভিউইং গ্যালারির টিকিট। দিস উইল ওয়ার্ক অ্যাজ অ্যান এন্ট্রি টিকিট অলসো, যেমন কি কোড করা আছে সাইটে। আমার মনে হয় না আলাদা করে কোনো এন্ট্রি টিকিট কিনতে হবে।
আর এটা আমাদের দুজনের দাম পড়েছিল 760 রুপিস। তাহলে এগোনো যাক, বাকি কীরকম কী হচ্ছে না হচ্ছে ওখানে পরিস্থিতি, সেগুলো আপনাকে ওখানে গিয়ে শেয়ার করব, সাথে থাকুন। স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গেলে যে একটা জিনিস আমি ডেফিনেটলি রেকমেন্ড করব, আপনারা যতটা সকালে সম্ভব ততটা সকালে পৌঁছে যান, নয়তো পার্কিং একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে যদি আপনি নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন। তাছাড়াও যে শাটল সার্ভিস আছে, ফ্রি শাটল সার্ভিস, সেটা অ্যাভেল করার জন্য আপনাকে একটা লম্বা কিউয়ের মুখোমুখি হতে পারে। তাছাড়াও ওখানে প্রাইভেট অটো চলে, তো আপনারা চাইলে 100 থেকে 150 টাকা দিয়ে পর ওই প্রাইভেট অটো করে পৌঁছে যেতে পারেন পার্কিং থেকে অ্যাকচুয়াল স্ট্যাচু অফ ইউনিটি সাইটে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটি, নর্মদা রিভারের পাশে মাইটি স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই পটেলের 182 মিটার উঁচু এই স্ট্যাচু। সামনে থেকে একটা আলাদাই ফিলিং, ফটোতে বা ভিডিওতে এর যে হাইট সেটা জাস্টিফাই হয় না ফর শিওর। সামনে থেকে এলে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটা বড়। অ্যামেজিং অ্যামেজিং। তো আমরা এখন আছি ভিউইং গ্যালারিতে। সো দিস ইজ দ্য ভিউ। কত ফ্লোর বললো এটা? 45। দিস ইজ দ্য ভিউ ফ্রম 45th ফ্লোর। এখানে দেখা যাচ্ছে যে আয়রন স্ট্রাকচারগুলো, দিস ইজ ফুল আয়রন স্ট্রাকচার। তো অলমোস্ট টুয়ার্ডস এন্ড অফ দ্য ডে, ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটির পর আমরা চলে এসেছি লক্ষ্মী বিলাস প্যালেস। তো এটা একটা ভালো অ্যাট্রাকশন এখানে বদোদরাতে, আমরা যেখানে হোটেলটা আছে তার খুব পাশেই এটা। তো ভাবলাম কেন না একটা রাউন্ড মারা যাক, দেখা যাক কেমন। এন্ট্রি টিকিট ফর অ্যাডাল্টস 250 রুপিস করে, একটু বেশি। আর যদি একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামেও আসতে চান তাহলে 375 অ্যাজ আ প্যাকেজ। তো চলুন দেখা যাক কী আছে ভেতরে। তো প্যালেসের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। প্যালেসের ভেতরে যাওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একটি অডিও টেপ। সেই টেপে বিভিন্ন লোকেশনস মার্ক করা থাকে, সেই লোকেশন নাম্বারে টিউন করে আপনি শুনে নিতে পারেন সেই স্পেসিফিক জায়গার হিস্ট্রি। তো এটাই ছিল আমাদের ভাদোদরার লাস্ট ডেস্টিনেশন। এর সাথে শেষ হয় আমাদের গুজরাট ট্রিপ। গুড মর্নিং বন্ধুরা, আজকে 31 ডিসেম্বর, সময় হচ্ছে সকাল 6:30। বছরের শেষ দিন আমাদের ট্রিপেরও। আজকে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস ব্যাঙ্গালোর। প্রথম দিনে আমরা হল্ট নেব কোলাপুরে, ডিস্টেন্স অ্যারাউন্ড 775 কিলোমিটার, জার্নি টাইম দেখাচ্ছে 16 আওয়ার্স। তো আমরা অ্যারাউন্ড 7:30 হোটেল থেকে স্টার্ট করেছিলাম, কিছু অলমোস্ট 1 ঘন্টা আসা হয়ে গেছে। তো মাঝখানে হোটেলটা দেখতে পেলাম ফর ব্রেকফাস্ট। তো দাঁড়িয়েছিলাম অ্যারাউন্ড 8:30, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো আধ ঘন্টা হয়ে গেছে, 9টা বাজছে। ধোসা আর চা
এই দুটো জিনিসই অর্ডার করেছিলাম, খুব একটা বেশি কিছু খাইনি। তো যাই হোক, এগোনো যাক এবার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির লাস্ট ল্যাগ, কোলাপুর টু ব্যাঙ্গালোর। কালকে আমরা কোলাপুরে হোটেল কোহিনুর স্কোয়ার বলে একটা হোটেলে স্টে করেছিলাম, জাস্ট রাতটুকু শোয়ার মতো। অ্যাভারেজ হোটেল, খুব একটা হাইফাই বা বিশাল কিছু আহামরি কিছু নয়। তো যাই হোক, চেষ্টা ছিল যে প্রথম দিন যতটা সম্ভব ততটা বেশি ডিস্টেন্স কভার করে পরের দিনের জন্য মিনিমাল রাখার, যাতে রাত্রে আরামসে শুয়ে সকালে উঠে পর ফ্রেশ হয়ে পর যতটা কম সম্ভব ড্রাইভিং করা যেতে পারে। তো অলমোস্ট 8:30 8:40 হয়ে গেছে। চেষ্টা হচ্ছে বাই 9:30 বেরোবার জন্য, দেখা যাক কতটা কী করা যেতে পারে। তো এই পর্যন্তই। রাস্তায় যদি কিছু এক্সাইটিং থাকে বা সেরকম কিছু শেয়ার করার মতো থাকে তো ডেফিনেটলি আবার শেয়ার করব, নয়তো আই থিঙ্ক এবার একবারে ব্যাঙ্গালোরে গিয়েই দেখা হচ্ছে।